বাড়িতে ছাদ বাগান করতে গিয়ে আমাদের অনেক কিছু কিনতে হয়। বিশেষত যারা শহরে বসবাস করি তাদের জন্য তো সমস্ত কিছু। মাটি থেকে শুরু করে সার সবকিছুই। তারই মাঝে আমি চেষ্টা করি বাড়িতে কোনো কিছু গার্ডেনের জন্য তৈরি করে নেওয়া। এইরকমই আমি কোকোপিট বাড়িতেই তৈরি করে নিয়েছি। তো সেই নিয়ে আজকের ভিডিওটা কিভাবে কোকোপিটটা বানিয়েছি। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে কিছু ডাব নিয়ে এসেছিলেন। তো সেই ডাবগুলো একটু নারকেল টাইপের হয়ে গেছিল। তো কাটার পরে দেখছি যে সেখান থেকে কিছু ছোবড়া বেরোবে। তা আমি সেই ছোবড়াগুলোই টেনে টেনে ছিঁড়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু কচি অবস্থায় আছে, ডাব অবস্থায় আছে, ডাব নারকেলের মাঝামাঝি, ওই জন্য একটু শক্ত লাগছে। কিন্তু যদি নারকেল হয় সেখান থেকে ছোবড়া আরো বেশি পরিমাণে বেরোবে। তো আপনারা যখন নারকেল কিনবেন তখন যারা আর কি ছাদ বাগান করেন, তো নারকেলটা পুরো খোলকটা সমেত কিনবেন, তাহলে কি হবে যে সেখান থেকে আপনি কোকোপিটও কালেক্ট করে নিতে পারবেন। তো এইরকম আমি বাড়িতে শুকনো যে নারকেলগুলো থাকে সেইগুলোর খোসাগুলো ছাড়িয়েও কোকোপিট তৈরি করে ফেলি। আর এরকম বাজার থেকে নিয়ে এসে একটা আধা নারকেল আধা ডাব মতো ছিল, সেখান থেকেও আমি কিন্তু এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে কিছু খোসা বের করে ফেলেছি। আর এগুলো একটু অনেকটা বড় আছে, ওই জন্য কেটে কেটে আমি ছোট ছোট করে ফেলবো। আর ভেতরে অনেক কুচি বেরিয়েছে, সেগুলো ঝেড়ে ঝেড়ে কিছু কুচি বের করে নেব, অসুবিধা নেই। কুচি থাকলেও হবে, বা এরকম বড় বড় কি ছোট সাইজ, যে কোনো সাইজে করে রাখলেই কিন্তু হয়ে যাবে। কোকোপিটের মেন উদ্দেশ্য হচ্ছে জল ধরে রাখা। তো সেটা আপনি ছোটই থাকুক বা বড়ই থাকুক, কাজ কিন্তু একই দেবে। তবুও আমি কিন্তু কিছুটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যাতে একটু সুবিধা হয়, পটিং মিক্সচার দিতে সুবিধা হয়, সেই জন্যই ছোট ছোট করে নিচ্ছি। আর যেহেতু এটা ডাব ডাবের মতো ছিল, ওই জন্য দেখতে পাচ্ছেন একটু কাঁচা সাদা ভাব আছে। ওই জন্য এটাকে আমি রোদে ভালো করে শুকিয়ে নেবো। আর রোদে যখন শুকিয়ে নেবো তখন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা সাদা থেকে যে কোকোপিটের কালারটা আসে সেটাই চলে আসবে। আর যদি আপনারা একেবারে নারকোল মানে পুক্ত নারকোল থেকে এই ছোবড়াগুলো বের করেন, তাহলে দেখবেন রোদে দেওয়ার দরকার নেই। ওইটা এমনিতেই তো শুকনো, আর সেখান থেকে আপনি শুকনো কোকোপিট পেয়ে যাবেন। তো এইরকম আপনারা নারকেল বা ডাব থেকে এরকম ছোবড়া বের করে নিতে পারেন। আর জিনিসটা অনেকটাই ইজি, অনেক কিছু কঠিন নয়। তবে এইসব জিনিসগুলো ফেলে না দিয়ে যদি আমরা গাছের কাজে লাগাই, তাহলে এই যে গরম পড়ছে প্রচন্ড গরমে কোকোপিট যদি আমরা ব্যবহার করি, তাহলে পটিং মিক্সচারটাও দেওয়ার ফলে আপনার কোকোপিট সমেত যদি আমি পটিং মিক্সচার দিই গাছে, তাহলে যে ব্যাগগুলোতে বা টবে লাগাবো সেটাও একটু হালকা থাকবে, আর ছাদের লোডও কম থাকবে, আবার জল ধরে রাখতেও সাহায্য করবে। এখন তো প্রচুর টেম্পারেচার, এই টেম্পারেচারে 2 বেলা করে জল দিতে হয়। কোকোপিট একটু বেশি করে মিশিয়ে দিলে কিন্তু জলটা অনেকক্ষণ ধরে রাখবে। তো নিচে দেখতে পাচ্ছেন কিছু গুঁড়ো গুঁড়ো রয়েছে। তো গুঁড়ো আর এটা আমি আলাদা করব না, একসাথেই রেখে দেবো, কারণ একই কাজ। আর দোকানে যেগুলো বিক্রি করে সেগুলো ওরা মেশিনে করে বলে অনেকটা রিফাইন হয়। তো রিফাইন বা এরকম গোটা ছ্যাবড়া থাকলে কোনো অসুবিধা নেই, দুটোই একই কাজ করবে। তো আপনারা যদি চান যে এরকমই বড় বড় করে রেখে দিতে পারেন, বা এরকম কেটেও ছোট করে নিতে পারেন। তো যাই হোক, আমি এইভাবে তৈরি করে ফেললাম। আর এটা ছাদে রেখে দেব। ছাদে বেশ অনেক 2-3 দিন ধরে আমি শুকিয়ে নিয়েছি, আর এখন রোদ প্রচুর পরিমাণে পড়ছে। শুকিয়েও গেছে বেশ ভালোভাবে, আর শুকানোর পরে কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যে কোকোপিটের যে কালারটা আসে সেই কালারটাই চলে এসেছে। ফাইনালি রেডি হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে, আর এটা আমি প্যাক করে রেখে দেবো। আর কোকোপিটটা বানাবেন এই এপ্রিল মে মাসের দিকে, এই সময় প্রচন্ড রোদ থাকে, রোদে শুকিয়ে যায়। আর এটা বাজারের থেকে অনেক বেটার। বাজারে কোকোপিট গুলোতে একটু লবণ মেশানো থাকে, তার সাথে একটু ভেজা ভেজা ভাব থাকে, সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা কোনোভাবেই নষ্ট হবে না, একেবারে পুরো শুকনো। আপনি এটা বছরের পর বছর প্যাকেটে রেখে দিতে পারেন এইভাবে তৈরি করে। আর মিক্সারে এক মুঠো করে দিয়ে দিলে আপনার জলও ধরে রাখবে, আর গাছের গ্রোথও ভালো থাকবে। তো এইভাবে আপনারা বাড়িতে একেবারে বিনা খরচে কোকোপিট বানিয়ে নিতে পারেন। আর কিছু কিছু জিনিস আছে আমাদের ঘরে আসে, যেগুলো আমরা ফেলে দিই। তো এগুলো ফেলে দিবেন না, এগুলো গাছের কাজে লাগান। গাছ শহরের দিকেও আপনি এভাবে ইজিলি বাড়ির ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই তৈরি করে ফেলতে পারবেন, তাতে পরিবেশও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। এখানেই
শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।